আমার আল্লাহর প্রিয় বান্দা, আমার নবীর প্রিয় উম্মত ইমাম মুহাম্মদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1272 হিজরিতে 10 শাওয়াল জন্মগ্রহণ করেন। 1340 হিজরির 25 সফর তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। এই মাঝখানে এই সময়টাতে তিনি একটা মুহূর্তের জন্য, যখন থেকে তিনি বুঝতে শিখেছেন, একটা মুহূর্তের জন্য বসে থাকতে পারে না, আমাদের জন্য কাজ করেছে। আপনি দেখেন এখন অনেক সময় অনেক ডিবেট, অনেক মুনাজারা আমরা ফেসবুকে বিভিন্ন লাইভে দেখি, যারা সুন্নি মুহাক্কিক আলেমগণ যখন তাদের সাথে যখন মুনাজারা করে, সামনে আলা হযরতের কিতাব থাকে, সুবহানাল্লাহ, তারাও ভয় পেয়ে, যারা বিপক্ষ তো তারাও ভয় পেয়ে যায়। আজকে মনে হয় রেহাই নাই, কারণ সামনে তো আলা হযরতের কিতাব আছে। কারণ তিনি তো অনেক আগে, প্রায় 100 বছর আগে এই বিষয়গুলো, যেগুলো আমরা এখন যে কুটিনীতি বিষয় আছে না, আলা হযরতের কিতাবগুলো যখন আপনি দেখবেন, পড়বেন, আলা হযরতের কিতাব, আলা হযরতের জীবনী যখন আপনি অধ্যয়ন করবেন, দেখবেন প্রতিটা প্রশ্নের উত্তর তিনি তার কিতাবের মাধ্যমে লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি ফতোয়ায়ে রাসবিয়া লিখেছেন, 30 খণ্ড বিশাল বড় কিতাব ফতোয়ায়ে রাসবিয়া। দাওলাতুল মাক্কিয়া লিখেছেন, কানজুল ঈমান লিখেছেন, যেটা বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে কোরআনুল কারীমের সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব কানজুল ঈমান, এটা আমার আলা হযরত লিখেছেন, সুবহানাল্লাহ। আপনি সঠিক যদি কোরআনের ব্যাখ্যা পেতে চান, কানজুল ঈমানের যে তাফসীর কানজুল ঈমান পড়বেন, দেখবেন কোরআনের আয়াত কারিমার সঠিক ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে, সুবহানাল্লাহ। ওই যে চোরের দল, তাদের যে তাফসীরের কিতাব তারা অনেকগুলো লিখেছিলেন, আমার নবীর শান ও মানকে তারা হাইড করতে চায়। আলা হযরত বলে, পারবি না, কলম ধরেছি রাসূলের নামে, সুবহানাল্লাহ। কানজুল ঈমান লিখেছেন, তিনি এমন ভাবে লিখেছেন, আপনি দৃঢ় আকীদা, একেবারে পিওর যদি কোনো তাফসীরের কিতাব পড়তে চান, কানজুল ঈমান পড়বেন। বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, জামিয়ার এখানেও আছে, 2 খণ্ডের কানজুল ঈমানের এই কিতাবটা পড়বেন। কোরআনুল কারীমের আয়াতে কারীমের সঠিক ব্যাখ্যা আমরা তো বলতেছি ওয়াজের মধ্যে, বাসায় গিয়ে মিলাই দেখবেন। এ আলা হযরত, যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি কে, আমি বলবো আমি আলেম, আমি ওয়াইজিন, আমি ওয়াজ করি, আমি বক্তা। যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন আপনি কে, সে ডাক্তার বলবে। ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে সে ইঞ্জিনিয়ার বলবে। টিচারকে জিজ্ঞেস করলে সে টিচার বলবে। কিন্তু আমার আলা হযরত একাধারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, গবেষক, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বিজ্ঞানী সহ তিনি প্রায় 55টা বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছিলেন, সুবহানাল্লাহ। আলা হযরতকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কে, আলা হযরত এগুলো কিছু বলেন নাই। আলা হযরত বলেন না আমি বিজ্ঞানী, আলা হযরত বলেন না আমি মুহাদ্দিস, আলা হযরত বলেন না আমি মুফাসসির, এগুলো কিচ্ছু বলেন নাই। আলা হযরত বলতেছে, मैं अब्द मुस्तफा हो, सुबहान, मैं गुलाम मुस्तफा हो। একটাই কারণ উম্মতে মুহাম্মাদের একটাই পরিচয়, मैं गुलाम मुस्तफा हो। ঠিক কিনা কথা বলে? এর বাইরে তো আর কোনো পরিচয় হতে পারে না, এর বাইরে তো আর কোনো পরিচয় হতে পারে না। আমার আলা হযরত বলছে, खौफ न रखे रज़ा ज़रा तो है अब्दे मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मदीन नबीना, सल्ले अला मुहम्मदीन। মিশরের বিখ্যাত প্রখ্যাত মুফতি খালেদ সাবিদ মিশরের প্রখ্যাত আলেম, তিনি বলছে, তিনি কিতাব অধ্যয়ন করে বলতেছে, প্রতি বছরে একজন, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ আসে, 100 বছরের জন্য আমার আল্লাহ পাঠায় উম্মতে মুহাম্মাদের ঈমান আকীদাকে হেফাজত করার জন্য। 1400 বছরে প্রতি 100 বছর পর একজন মুজাদ্দিদ পাঠায়। ওই
মিশরের খালেদ সাবিত তিনি অধ্যয়ন করে বলতেছে, আমি দেখতে পাচ্ছি একজন মুজাদ্দিদের যতগুলো গুণ থাকা দরকার আমার আলা হযরতের সবগুলো আছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ কোন ধরনের কোন মুজাদ্দিদ না পাঠায়, আমার আলা হযরত যে কিতাবগুলো আমাদেরকে দিয়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত ব্যাকআপ দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ব্যাকআপ দেওয়া যাবে এমন প্রখরভাবে লিখেছেন। তিনার একটা স্পেশালিটি ছিল, তিনি রাসূল পাকের শান লিখলে ডান হাত ইউজ করতেন। বাতিল মুনাফিকদের কোন কথার উত্তর দিলে তিনি কিতাবের মধ্যে ডান হাত ইউজ করতেন না, বাম হাত ইউজ করতেন। তিনি হজ করার জন্য মক্কা গিয়েছে, তখন আলা হযরতের ঢঙ্কা বাজতেছে। ভারতের বেরেলি শরীফের মধ্যে একজন আলেম আছে যার ভয়ে মুনাফিক বাতিলরা থরথর করে কাঁপে। এবার আমার আলা হযরতকে কেমন করে আটকাবে? ওই মুনাফিকের দলেরা তারা বিভিন্ন জাল বুনতে লাগলেন, পারে না। আমার আলা হযরত গেলেন মদিনা মুনাওয়ারা মক্কায়ে মুআজ্জামার মধ্যে হজ করার জন্য। মক্কা যখন প্রবেশ করলেন তখন সব দিকে খবর হয়ে গেল ভারতের বেরেলি শরীফ থেকে আহমদ রেজা এসেছে হজ করার জন্য। এবার তিনি যখন হজ করতে যাবে, এবার ওই যে সৌদি আরবের মধ্যে মুনাফিকের দল আছে না নেই, এই মুনাফিকের দলেরা এবার চিন্তা প্ল্যান করতেছে আহমদ রেজার আটকাইতে হবে, কারণ তো সে তো হজ করার জন্য এসেছে, কিতাব নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ। বলে সে চিন্তা করতেছে, তারা মুনাফিকের দলেরা চিন্তা করতেছে আহমদ রেজা হজ করার জন্য এসেছে, হজ করতে আসলে কি কেউ কি কিতাব নিয়ে আসে? তারা আজকে আটকাতে হবে। এবার চিঠি পাঠালেন, আমরা আপনার সাথে বসতে চাই। বিষয় কি? আমরা বলছি রাসূল পাক হাজির নাজির জানে না, আপনি বলছেন রাসূল পাক হাজির নাজির জানে, মুনাজারা হবে। আমার আহমদ রেজা বলতেছে আমি তো কোনো কিতাব আনি নাই, কিতাব তো সব আমার বাসায়, আমি এসেছি হজ করার জন্য। বলে না, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে দলিল সহকারে, না হলে আপনি এখানে পরাজয় বরণ করতে হবে। এখানে আপনার মানতে হবে রাসূল পাক হাজির নাজির জানে না। নাউজুবিল্লাহ বলেন। আলা হযরত বলতেছে গোলামে মুস্তাফা কখনো পরাজয় বরণ করে না, গোলামে মুস্তাফারা কখনো হারে না। চিন্তার কোনো কারণ নাই, তোমরা টেনশন করিও না। আমাকে আটকাতে চেয়েছো, বিষয়টা আমার নবীর শান ও আজমত নিয়ে, আসো বসো, আমাকে কিছুক্ষণ সময় দাও। আমার আলা হযরত 8 ঘন্টার মধ্যে বিশাল বড় কিতাব লিখেছেন ইলমে গায়েবের উপর। 8 ঘন্টায় বিশাল বড় কিতাব লিখে ফেলেছেন, যেই কিতাবের নাম হচ্ছে দাওলাতুল মাক্কিয়া। সুবহানাল্লাহ। এই 8 ঘন্টা তিনি একটা রুমের মধ্যে ছিলেন। ওই সৌদি আরবের ওই যে মুনাফিকের দলরা আমার আলা হযরতকে রুম থেকে বের হতে দেয় নাই। ওর রুম থেকে বের হলে হয়তো বা কিতাব দেখার সম্ভাবনা আছে। আলা হযরতকে রুমের মধ্যে আটকায় রাখলেন। এবার বলে, এবার তুমি উত্তর দাও। আমার আলা হযরত বলছে আমাকে কিছু পৃষ্ঠা আর একটা কলম দাও, আমি জবাব দিয়ে দিচ্ছি। আলা হযরত 8 ঘন্টা সময় নিয়েছিলেন। এই 8 ঘন্টার মধ্যে দাওলাতুল মাক্কিয়া লিখেছেন। আমার নবীর ইলমে গায়েবের উপর এত শক্ত কিতাব বিগত সময়ে আর আসে নাই। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যে কিতাব বিখ্যাত রাসূল পাকের ইলমে গায়েবের উপর, শুধুমাত্র সেখানে শেষ না, মুনাফিকের দলেরা দেখে তো অবাক হয়ে গেলেন, কিরে কিতাব লেখলো কখন এত বড় কিতাব, রুম থেকে তো আমরা বের হতে দেই নাই। তখন তারা বুঝে নিলেন আমার আলা হযরতের সাথে আমার দয়াল নবী আছেন। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब, गायब की खबर देने वाला अल्लाह का प्यारा रसूल नबी जी। अल्लाह ओ अल्लाह अल्लाह अल्लाह। আমার আলা হযরতকে একদিন একজন বলল হাফেজ আহমদ রাজা। তিনি তখন কোরআনুল কারীম মুখস্থ করেন নাই। কি বলেছেন বাবা? হাফেজ আহমদ রাজা। তিনি বললেন উনি আমাকে হাফেজ বলেছে,
এটা তো মিথ্যা হতে পারে না, আমি সত্য প্রমাণিত করব। 30 দিনে 30 পারা কালামে পাক মুখস্থ করে 4 তারাবি পড়িয়েছেন। তিনি আমার আহমদ রেজা। তিনি ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছেন, শিক্ষকের কাছে আসতেন, ওস্তাদ আমি তো বেড়াতে যাচ্ছি, এই যে একটা সময় আমি কিতাব থেকে নিজেকে দূরে রাখতে চাই না, একটা কিতাব দেন না। ওই যে আপনি যে কিতাবটা পড়ছেন আমাকে একটু দেন, আমি 2 দিন পর আপনাকে দিয়ে দেব। শিক্ষক বলতেছে, আমার ছাত্র আহমদ রেজা, এই কিতাব আমি অনেক বছর ধরে অধ্যয়ন করতেছি, এখনো পর্যন্ত ভালোভাবে অর্ধেক, ভালোভাবে 3 ভাগের 1 ভাগ আমি এখনো শেষ করতে পারি নাই, কারণ অনেক কঠিন কিতাব, তুমি কি করবা? বলে ওস্তাদ একটু দেন না। ওস্তাদ দিলেন, দেওয়ার পর নিয়ে গেলেন আমার আহমদ রেজা। 2 দিন পরে এনে দিলেন, বই দিলেন। ওস্তাদ বলতেছে, আহমদ রেজা কি পড়েছো? আমি তো এতদিন পড়ে তেমন শেষ করতে পারিনি, তুমি 2 দিনে কি পড়লা? আমার আহমদ রেজা বলতেছে, ওস্তাদ বিয়াদবি মাফ করবেন, বইটা আপনাকে দিয়েছি, যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করেন। এটা আমার আহমদ রেজা, যিনি তিনার মনের কথাগুলো আমার নবীকে সুরে সুরে লিখে লিখে বলতেন। আমার আহমদ রেজা যেগুলো কালাম লিখেছেন, কালামে আলা হযরত যেগুলো আপনারা বলেন, অনেকে মাদ্রাসায় পড়েন না কিন্তু কালামে আলা হযরত সম্পর্কে জানেন, আছে না নাই? এত মধুর, এত সুন্দর কথা আমার আহমদ রেজা। আমার নবীকে দেখবেন, আমার নবীকে দেখার আকুতি, তিনি কালামে পাকের মাধ্যমে লিখতেছে, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे हिजाब में है ज़माना तारी के हो रहा है कि मेरे क़ब से नक़ाब में है उन्हीं की बूमाया चमन है उन्हीं का जलवा चमन चमन है उन्हीं की बूमाए समन है उन्हीं का जलवा चमन चमन है उन्हीं के गुलशन महक रही है उन्हीं के गुलशन महक रही है उन्हीं की रंगत गुलाब में है। सुभान अल्लाह। এইভাবে করে তিনি আমার নবীকে দেখার আকুতি করতেন। ইয়া রাসূলুল্লাহ पर्दा उठा दीजिए ना, मैं तो आपका গোলাম हूँ। ইয়া রাসূলুল্লাহ একটু পর্দাটা ওঠান না, আমি তো আপনার গোলাম, একটু দেখতে চাচ্ছি আপনাকে। এইভাবে করে তিনি আকুতি করতেন। আমার নবীর দরবারে গিয়েছেন, আলা হযরতের ঈমান আকীদা, আমার নবী জিন্দা, আমাদের আকীদা আমার নবী জিন্দা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রওজা আতহারের মধ্যে আছেন জিন্দা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রওজা আতহার থেকে আমাদেরকে, আমরা গোলামদেরকে দেখছেন ঠিক কিনা, কথা বলেন। এটা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমার আলা হযরতের ঈমান। আমার আলা হযরত মদিনার আঙ্গিনায় গিয়ে ঘুরপাক খাচ্ছে সকাল থেকে, তেনার বিশ্বাস আমার নবী রওজা আতহারে জিন্দা, আমার নবীকে সশরীরে দেখবে। সুবহানাল্লাহ। আলা হযরত ঘুরপাক খাচ্ছে, কতক্ষণ এদিকে যায়, কতক্ষণ এদিকে যায়, আর কলম খাতা নিয়ে লিখে, वो सोवे लालजार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं। আলা হযরত লিখছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে না দেখে যাব না। লিখতে লিখতে একেবারে শেষ পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, সকাল থেকে বসে আছে। এরপর তিনি চিন্তা করতেছে, আহমদ রেজা তোমার চেয়ে বড় বড় গোলামরা আমার নবীর দরবারে এসে আমার নবীর দেখা পায় না, তুমি কে হয়েছো? হু আর ইউ? তোমার কি যোগ্যতা যে রাসূলকে তুমি দেখবা? তখন তিনি একটা লাইন লিখেছিলেন, कोई क्यों पूछे तेरी बात रज़ा तुझसे कूते हजार फिरते हैं तुझसे कूते हजार फिरते हैं। আলা হযরত তুমি কে হয়েছো?
তোমার চেয়ে বড় বড় গোলামরা শায়দারা আমার নবীর দরবার থেকে চলে যায়। ওয়াল্লাহি আল্লাহর শপথ, খোদা কি কসম, এই অন্তর এলাকার সাথে সাথে আমার দয়ার নবী মদিনায়ে মুনাওয়ারার রওজে আতহারে থাকতে পারেন নাই, আমার আলা হযরতকে আমার নবী সশরীরে দিদার দিয়ে দিয়েছেন। আমার আলা হযরত আমার নবী সশরীরে সাক্ষাৎ পেয়েছিলেন মদিনায়ে মুনাওয়ারায়। এই অন্তরে এই কালামটা লিখেছেন, বেশি মকবুল কালাম। মন খারাপ থাকলে এই কালামগুলো পড়বেন, কালামগুলোর ওসিলায় দোয়া করবেন, কারণ এই কালাম দিয়ে তো আমার আলা হযরত আমার নবীর দিদার পেয়েছিল। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলা হযরত যেই পথে গিয়েছে আমাদেরও সেই পথে যাওয়ার তৌফিক দান করুক। কান সালাতুন ইয়া রাসূল। ওই যে ওই সময়ে দুইজন আহমদ এসেছিলেন, দুইজন আহমদ পুরো পৃথিবীর মধ্যে, একজন আহমদ রাজা, একজন আহমদ শাহ শ্রীকোটি। সুবহানাল্লাহ। একজন ভারতের জমিনে এসেছে, আরেকজন রেঙ্গুন হয়ে বাংলার জমিনে এসেছে। সুবহানাল্লাহ। একজন আলা হযরত আহমদ রাজা, তিনি ভারতের জমিনে গিয়ে ভারতের মুসলমান সহ পুরো বিশ্ববাসীর ঈমান আকীদাকে রক্ষা করেছেন, 500 ভ্রান্ত আকীদাকে জ্বলে পুড়ে ধ্বংস করে দিয়েছেন। আর আমার আহমদ শাহ শ্রীকোটি বাংলার জমিনে এসে আমাদেরকে জামিয়া উপহার দিয়েছেন, এবং গাউসিয়া কমিটি তৈয়ব শাহ কিবলা কাবা আমাদেরকে উপহার দিয়েছেন। দুইটা এক রাস্তা, গন্তব্য এক, কিন্তু প্রতিষ্ঠান আলেক। জামিয়া কাদের জন্য? যারা তালেবে ইলম, যারা মাদ্রাসায় পড়ুয়া, তাদের জন্য জামিয়া। গাউসিয়া কমিটি কারা? গাউসিয়া কমিটি কাদের জন্য? যারা আমাম, যারা মাদ্রাসায় পড়েন নাই, স্কুল কলেজে পড়ালেখা করেছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, তাদের জন্য গাউসিয়া কমিটি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে এগুলো আমাদের ঈমান আকীদার রক্ষক। ঠিক কিনা কথা বলেন? গাউসিয়া কমিটির ভাইয়ের কাছে যদি যান, গিয়ে যদি আপনি যদি ভ্রান্ত আকীদা সম্পর্কে বলেন, এই গাউসিয়া কমিটির ভাই আপনাকে পিটা, জুতা পিটা করবে। এই আমি তো গোলামে মুস্তাফা, তুমি আমার নবীর শান বুঝাতে আসো। ঠিক কিনা কথা বলে? এটাই হচ্ছে তাদের সিস্টেম ছিল, আমাদেরকে দিয়ে গিয়েছেন, কদর করতে পারি না। ঠিক কিনা কথা বলেন? কদর করার দরকার আছে না নাই? কদর করতে হবে, কারণ জামিয়া আমার হুজুর কিবলা বলেছেন, মুসা আলাইহিস সালাতু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেভাবে ওনার কিস্তিতে উঠে যারা প্লাবন থেকে রক্ষা পেয়েছিল, এই জামিয়ার দামান ধরে রাখলে আখিরি জামানায় শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। এই জামিয়া নূহের কিস্তি, এই জামিয়া নূহের কিস্তির মতো ধরে রাখো, ফায়দা আছে না নাই? জামিয়ায় 11 টাকা মানত করে বিফলে গেছে বলে আমার মনে হয় না। সাক্ষী, অনেকে সাক্ষী আছেন। এভাবে দরবারগুলো ধরে রাখবেন, কারণ বাংলার জমিন বলেন, ভারতের জমিন বলেন, ইসলাম প্রচার করেছে আউলিয়া কেরামরা। ঠিক কিনা কথা বলেন? ইসলাম প্রচার করেছে তারাই, তারা আমার নবীর সেই অমীয় বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? তাদের ধরে রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে যাচ্ছেন, আমার আলা হযরত হজ করতে যাচ্ছেন, মাঝখানে নদীপথ, তখন তো নদীপথ, এখন বা বিমান হয়েছে, নদীপথে যাচ্ছেন। নাবিক সবাইকে সতর্ক করে দিলেন, আমরা গন্তব্য হারিয়ে ফেলেছি, জাহাজ আমাদের আর কন্ট্রোলে নাই, সবাই প্রস্তুত হয়ে যাও, হয়তোবা আমাদের আর মদিনায়ে মুনাওয়ারায় যাওয়া হবে না, মক্কায়ে মুআজ্জামায় যাওয়া হবে না, হয়তোবা এখানে শেষ, আমরা চলে যাব, আমরা হয়তোবা আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আরেকজন বলছে, জাহাজের মধ্যে কোনো আলেম আছে কিনা দেখো, একটু দোয়া করতে বলো। সবাই দেখলেন আমার আলা হযরত বসে আছে একদিকে, পড়তেছেন, কিতাব পড়তেছেন। গেলেন, হুজুর জাহাজ আর নাবিকের কন্ট্রোলে নাই,
হয়তোবা ডুবে যাবে একটু পরে, হুজুর একটু ব্যবস্থা করে দেন না, কি করা যায়? তখন আমার আলা হযরত আজিমুল বরকত रहनुমায়ে শরীয়ত পরওয়ানায়ে শামে রিসালাত ইমামুল কালাম কালামুল ইমাম আহমদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ গোলামে মুস্তাফারা, আমরা তো বের হয়েছি মদিনায় যাওয়ার জন্য, আমরা তো বের হয়েছি মক্কায় যাওয়ার জন্য, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যতই ঢেউ আসুক, যতই ঘূর্ণিঝড় হোক, মকসদ যখন মক্কায়ে মুআজ্জামা, মকসদ যখন মদিনায়ে মুনাওয়ারা, জাহাজ ঠিকভাবে চলে যাবে। তিনি একটা কালাম লিখেছিলেন, লমিয়াতি নজিরো কা ফি নজরিন মিথলে তো না दा जाना, जगराज को ताज तो रे सरसो है, तुझको है दूसरा। এরপর আসেন এবার যেটা লিখতেছে, আল বাহরু আলা ওয়াল মাজু তাগা मन बेकस तूफा हो शेरुबा, मझधार में हो बिगड़ी है हवा, मझधार में हो बिगड़ी है हवा, मोरे नया पार लगा जाना, या रसूल या रसूल उपमा তোমার কেহ দেখেনি কখন, তোমারে মতো কেহ হয়নি সৃজন। কথা বলেন ঠিক না? আমার নবীর মতো কেউ হতে পারে না, আমার নবীর মতো কেউ আসেনি, কেউ আসবে না কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ আমার নবীর সমপরিমাণ মর্যাদার কাউকে সৃষ্টি করবেন না। সুবহানাল্লাহ, এটাই আমার নবীর শান। দো জাহানে তুমি তো এমনই রাজন। সুবহানাল্লাহ, এটাই আমার আলা হযরত। কথায় কথায় যিনি প্রায় 55 বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছিলেন এবং ওই বিষয়ে তিনি কিতাব লিখেছেন। বিজ্ঞানের উপরও তিনার কিতাব আছে, বায়োলজি বলেন, বিভিন্ন বিজ্ঞানের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সবগুলো নিয়ে আমার আলা হযরতের বই আছে। শানে মুস্তাফা বলেন, শানে রিসালাত বলেন, বিভিন্ন বিষয় ভ্রান্ত আকীদা সম্পর্কে বলেন। ডান হাতে নবীর শান মান লিখতেন, বাম হাতে বাতিলদের জবাব দিতেন। প্রতিটা বিষয়ের উপর তিনার সাবজেক্ট আছে। তখন যারা মুহাদ্দিস মুফতি মুফাসসির তারা বলতেছে, যখন আমরা আলা হযরতের কিতাবগুলো যখন আমরা অধ্যয়ন করি, সব ঠিক আছে, বিজ্ঞানও আছে, সায়েন্স বিজ্ঞান আছে, অর্থনৈতিক সাবজেক্টও আছে, সামাজিক সাবজেক্টও আছে, ব্যবসায়িক সাবজেক্টও আছে, সবগুলো আছে, কিন্তু সবগুলোর মধ্যে মূল কথা শানে মুস্তাফা। প্রতিটা বিষয়ে তিনি থিওরি যেটা লিখতেন, আমার নবীর শান। সুবহানাল্লাহ, তিনি আমার আলা হযরত, তিনি আমার আলা হযরত। তিনার বিশ্বাস আকীদা কেমন ছিল শুনেন। একজন মানুষ যখন মারা যায় প্রথম কোথায় যায় বাবা? হন না আলমে বর্ষ ইয়ারি খবর মুজি আর কি বাজি। একজন মানুষ যখন মারা যায় সর্বপ্রথম ধাপ হচ্ছে জানাজার পরে তাকে কবরে দেওয়া হয়। কবরে দেওয়ার পরে তারপর ধাপ মুনকার নাকির চলে আসে। ঠিক কিনা কথা বলেন? আমাদের আমল নামাগুলো নিয়ে চলে আসবে। এরপরে আমাদের প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এভাবে প্রশ্ন করবে। তখন আমরা আলা হযরত এবার লিখে লিখে বলতেছে, खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवर, बता दुआ करे मेरे पैगंबर, बता दुआ करे मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है
সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলতেছে, যখন আমার মাথার উপর মুনকার নাকির চলে আসবে, সওয়াল জবাব করতে থাকবে, অনেক কঠিন হয়ে যাবে হয়তোবা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমি গোলামে মুস্তাফা, আমি কবরে যাওয়ার আগে আপনি কবর তশরিফ আনবেন গোলামে মুস্তাফাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ওই ফেরেশতার যে সওয়াল করবে, প্রশ্নের উত্তর দিতে যদি কষ্ট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমাকে উত্তরগুলো শিখাই দিয়েন। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। আপনার কষ্ট হচ্ছে? আজকে একটু নাচ বেশি হয়ে যাচ্ছে, কারণ বাজি প্রেমের হতা। আমি যখন কালকে নোট করতেছিলাম, আর তো দেখি নাত রসুল হাদায়েকে বখশি যে ছোট একটা কিতাব লিখেছেন আমার আলা হযরত, জামিয়ার আমার হুজুর তাজুল উলামা আনিসুজ্জামান হুজুর এই হাদায়েকে বখশিশের উপর 2 ঘন্টা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। অথচ একটা ছোট্ট একটা নাত রসুলের বই, এই বইয়ের উপর 2 ঘন্টা কিতাব লিখেছেন। ইম বেগিন তফসির, ইম কোরআন তফসির, ইম বেগিন আমার আলা হযরতের কালামে গিন ইনেরা বানাইনে হনো হতানো। সুবহানাল্লাহ। কোথায় ছিল? বাংলায় সমসমানারে লিখতেছে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, ও মনে দরদি, ও মনে দরদি মদিনা শহরে, মুনকার নাকিরের আগে যাবে যে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বিশ্বাস আমরা কবরে যাওয়ার আগে আমার নবী আমাদেরকে দেখার জন্য কবরে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে আমার নবীর ইতাআত করার তৌফিক দান করুক, আমিন বলেন। যেন আমরা কবরে যাওয়ার আগে আমার দয়ার নবী আমাদেরকে দেখার জন্য চলে আসে। হয়তোবা ফেরেশতাদের উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো দিতে হয়তোবা কঠিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস আপনি থাকবেন, আমাদেরকে বাতাই দিয়ে আমিন বলেন। এটাই আমার আলা হযরত, যিনার প্রতিটা মুহূর্তের প্রতিটা ক্ষণ শানে মুস্তাফার উপর কেটেছে।